যুদ্ধ শুরুর পর থেকে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে প্রকাশ্যে দেখা যায়নি। ইরানের কর্মকর্তারা বলছেন ৫৬ বছর বয়সী বর্তমান নেতা তার বাবার জানাজা ও দাফনে অংশ নেবেন না। তাকে হত্যার জন্য ইসরায়েলি হুমকি এখনও কাটেনি। গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোস্তফা তার বাবা, স্ত্রী, বোন, ভগ্নিপতি ও ১৪ বছর বয়সী ভাগ্নিকে হারান। একই সময়ে মোস্তফা নিজে ও তার ছোট ছেলে আহত হন। নিরাপত্তাজনিত কারণে তার অবস্থানের তথ্য গোপন রাখা হয়েছে। সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে ভারতে নিযুক্ত আয়াতুল্লাহ হাকিম ইলাহি সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, গত সপ্তাহে তিনি ইরানে ছিলেন, তখন মোস্তফার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এমন কয়েকজনের সঙ্গে তার আলাপ হয়। তারা জানিয়েছেন মোস্তফা প্রকাশ্যে আসতে চান, সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চান, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা তাকে প্রকাশ্যে আসার অনুমতি দিচ্ছে না। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে হাকিম ইলাহি আরও বলেন, নিরাপত্তা কর্মকর্তারা বলছেন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। মোস্তফার নিরাপত্তা নিশ্চয়তা দেখা যাচ্ছে না। আমার মনে হয় এই কারণে তিনি প্রকাশ্যে আসবেন না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে একাধিকবার গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন মোস্তফা, তবে সেগুলো টেলিভিশনের উপস্থাপকরা পড়ে শুনিয়েছেন। সবশেষ সমঝোতা স্বাক্ষরের প্রতিক্রিয়ায় তার অনুমোদন সংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়। এদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন চাইলে মাত্র এক আঘাতেই ইরানের অবশিষ্ট নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিতে চায় না, কারণ তারা ইরানের সঙ্গে কূটনীতি টিকিয়ে রাখতে আগ্রহী। ডেস্ক রিপোর্ট, সমকাল।